যেকোনো চুক্তি করতে পারে একমাত্র মন্ত্রী। এবং যে সামরিক চুক্তির ব্যাপারে আকসা, অর্থাৎ উনি বুঝিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং যিনি একই সময়ে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন। তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন এবং এই সফরের প্রথম দিনেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে তার আলোচনার প্রেক্ষাপট তো অনেক বড়ই হবে। ১ ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে। আবার একান্তভাবে তারা বসেছিলেন, আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আলোচনার পরে সার্জিও গোর সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। তিনি তার রিঅ্যাকশনটা পরবর্তীতে যোগাযোগ মাধ্যম এক্স তে উনি জানিয়েছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আশা করি ইতিবাচক পন্থা সবই যাচ্ছে। অতীতে যে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে আরো একটু ভালো হয়েছে, সামনে আরো হবে। এই তো আলোচনা শেষ। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন, তিনি একটা বিচিত্র রূপ ধারণ করলেন। সম্ভবত বাংলাদেশ ইতিহাসে এই প্রথম এই জাতীয় একটি সংবাদ মাধ্যম আলোচনা হলো। সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী সেখানে বললেন যে তার সাথে তার গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে কোনো আলোচনাই হয়নি। যেমন দক্ষিণ এশিয়াতে আঞ্চলিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে কিনা এই অঞ্চল নিয়ে তিনি বললেন, আমার সাথে এই ব্যাপারে আলোচনা হয়নি। তবে ধরে নেওয়া যায় যে আগের চেয়ে এটা ভালো আছে। ধরে নেওয়া যায়। জিজ্ঞেস করা হয়েছিল বিসিমের ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছে? উনি বললেন যে, "না, এটা তো আমার ব্যাপার না। আপনি ডিফেন্স মিনিস্ট্রিকে জিজ্ঞেস করুন।" যখন বলা হলো মায়ানমার সম্পর্কে কোনো আলোচনা হয়েছে কিনা? উনি বললেন, "মায়ানমারের ব্যাপার তো তারা তাদের সদিচ্ছা আছে। যেহেতু বিষয়টি বহুপাক্ষিক, তো এখানে তারা সাহায্য করবে, সহযোগিতা করবে।" দেখেন এড়িয়ে যাওয়ার ব্যাপার কিন্তু। আরেকটু ব্যাপার হচ্ছে যে, যখন চীন সম্পর্কে বলা হলো যে চীনের সাথে যে আমাদের করিডোর করার যে প্রস্তাব চীন দিয়েছে বাংলাদেশ, মায়ানমার, চীন, এ ব্যাপারে তারা ভাবছে কিনা? না, এই সমস্ত ব্যাপারে আলাপ হয়নি এবং তাদের এই ব্যাপারে তাদের কোনো চিন্তার কোনো, তারা খুব একটা সিরিয়াস না। অতএব এটাও আলোচনা হয়। দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কোনো বিষয়ই তার সাথে আলোচনা হয় এবং সেইসব ব্যাপারে তিনি ডাইরেক্ট বলে দিলেন যে, "এগুলি নিয়ে প্রশ্ন করা তো ঠিক না।" তাহলে কি প্রশ্ন করবেন? আমরা তো বলছি প্রশ্ন করব না। কিন্তু এটা তো সত্য কথা। যিনি এই সার্জিও গুরু তো শুধু ভারতের রাষ্ট্রদূত না। উনি দক্ষিণ ও মধ্য এশিয়ার উনি বিশেষ দূত। স্বভাবত কারণে আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক চলে আসবে। কিন্তু ডক্টর খলিল যে কথাগুলি বললেন, তিনি বুঝিয়ে দিলেন যে আলোচনা অনেক কিছু হয়েছে, কিছুই আপনাদের বলা যাবে না। এগুলো আমাদের একান্ত ব্যাপার এবং রাষ্ট্রের সবকিছু আপনাদের জানা উচিত। সোজা হিসাব তার। এবং সেইভাবেই তিনি প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। সমস্যা হচ্ছে একজন পররাষ্ট্রমন্ত্রী যদি ঠিক এইভাবে এভেসিভ ওয়েতে কথাবার্তা বলে যান সাংবাদিকদের সামনে, সাংবাদিক কি করতে পারে? কোনো কথারই তিনি দিচ্ছেন না। এমনকি শেখ হাসিনা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে, শেখ হাসিনা সম্পর্কে আলোচনা হয়েছে কিনা? উনি বললেন যে, "না, এটা তো একটা অপ্রাসঙ্গিক বিষয়। এটা আলোচনা হবে।" অর্থাৎ আমেরিকা এর কোনো পাত্তাই দিচ্ছে না। আমেরিকা হাসিনার ব্যাপারে আলাপ করতেছে না, চীন নিয়ে আলাপ করতেছে না। দেখবেন আপনার সামরিক চুক্তি নিয়ে আলাপ করতেছে না। কি নিয়ে আলাপ করল এই মুহূর্তে? বাণিজ্য আলোচনা তো হয়েছে। বাণিজ্য সহকারী মন্ত্রীও এসে গিয়েছিলেন এখানে। কথাবার্তা হচ্ছে তো। এটা মূল যে আলোচনাটা, যে সেই আলোচনায় তিনি বললেন, না এগুলো আলোচনা। চীন নিয়ে আলোচনা, দেখেন চীনের ব্যাপারে আলোচনা হয়নি। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তো আলোচনা হয়নি। শেখ হাসিনা নিয়ে আলোচনা হয়নি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই অঞ্চলের শান্তি, শান্তির পক্ষের বাধা কি? এগুলো নিয়েও খুব একটা ব্যাপক আলোচনা। অর্থাৎ তিনি এসেছিলেন শুধুমাত্র, আসলেন, খাওয়া-দাওয়া করলেন, চলে গেলেন। জাস্ট একটা পরিচিতির পালা ছিল। এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। কূটনৈতিক শিষ্টাচারে কিন্তু এটা খুবই বেমানান হয়ে গেল। পররাষ্ট্রমন্ত্রী তো শুধু পররাষ্ট্রমন্ত্রী না। রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি যেকোনো দেশের যেকোনো সময় রাষ্ট্রের পক্ষে একমাত্র মন্ত্রী, তিনি রাষ্ট্রের সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে পারেন। বহির্বিশ্বের যেকোনো বিষয়তে। আঞ্চলিক, আন্তর্জাতিক যেকোনো বলতে পারেন। কিন্তু ডক্টর খলিল কি কারণে এই নীরবতা পালন করলেন? অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে, এমন কিছু কি হয়েছে সার্জিও গড় যেটা বলেছেন, যেটা তার পছন্দ হয়নি? অথবা এমন কোনো কিছু হয়েছে
যেটা মনে হয় প্রকাশ করা যাবে না। কিছু তো একটা হয়েছে তার সাথে। একান্ত আলোচনা হয়েছে, আবার সে প্রতিনিধি দলের সাথে বসে তখন আলোচনা হয়েছে। উনি ছাপিয়ে গেলেন। এতে করে কিন্তু সমস্যার সমাধান হবে না। এর আগেও কিন্তু ম্যানিলাতে মার্কো রুবিওর সাথে তিনি আলোচনা করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেও দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এটা হয় সাধারণত। এখানেও তা হয়েছে। আমাদের দেখার বিষয় হচ্ছে এই ১ম একজন পররাষ্ট্রমন্ত্রী, একজন গুরুত্বপূর্ণ আমেরিকার রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিদের সাথে কথা হচ্ছে যে উনি বাংলাদেশের সাংবাদিকদের সামনে সবকিছু অস্বীকার করে। যে জিনিসগুলো ছিল বার্নিং ইস্যু অফ দ্য টাইম, উনি প্রমাণ করলেন এগুলি বার্নিং ইস্যু অফ দ্য টাইম না। এগুলি নিয়ে তার কোনো চিন্তাই নেই। আসলে কি তাই? অনুসন্ধিৎসু মন আর সাংবাদিকরা বসে থাকবে? না। ডিপ্লোম্যাটিক করে যারা তারাও কথা বলবে, রাজনীতি বলে যারা তারাও কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক কথা বলবে। এই কথাগুলি কি হবে? অনেকগুলো কথা হয়তো সন্দেহ বশবর্তী হয়ে অনেক কথা চলে আসবে। এর মধ্যে কিছু সত্য হবে, কিছু অসত্য হবে। বেরিয়ে আসবে কিন্তু। এবং এই জন্য প্রধানত দায়ী থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। কারণ তিনি ধোঁয়ার একটা ধোঁয়াশা পরিবেশ সৃষ্টি করলেন এবং এটা কোথায় যে থামবে জানা মুশকিল। আগামীতে এই স্তরে কোনো ব্যক্তি বাংলাদেশে অদূর ভবিষ্যতে আসবেন কিনা তাও আমরা জানি না। মোট কথা হচ্ছে ডক্টর খলিলের ভাষায় সবকিছু ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে নিয়ে খুব সন্তুষ্ট। উনি চীনকে নিয়ে চিন্তা করেন না, ভারতকে নেয় না, হাসিনাকে নিয়ে না। উনি উনার ওয়েতে আছে। উনারা চাচ্ছে আপনারা যা খুশি তা করেন, আমাদের সাথে ঠিক থাকবে সব ঠিক। এই যদি হয়ে থাকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তাহলে ভূ রাজনীতি সব মিথ্যা হয়ে যাবে। জাতীয় স্বার্থ মিথ্যা হয়ে যাবে। আঞ্চলিক স্বার্থ মিথ্যা হয়ে যাবে। সে বলে কিন্তু এটি চাচ্ছেন তিনি যে তিনি যা বললেন নতুন একটা ম্যাপ তৈরি করলেন আলোচনার মধ্যে। দেখা যাক এই ম্যাপ কতদিন চলে। ধন্যবাদ।